সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, ছোট ছোট কচিকাঁচা শিশুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক তাআলার কাছে হাজার শুকরিয়া, হাজারো কৃতজ্ঞতা, হাজারো প্রশংসা যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল জিলহজ মাসকে সামনে রেখে এই জিলকদ মাসের জুমাবারে আল্লাহ যে আমাদেরকে মসজিদে উপস্থিত হয়ে তার গোলামি করার তৌফিক দান করেছেন, আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মানসিকভাবে শান্তি দিয়েছেন, আল্লাহর গোলামি করার জন্য তৌফিক দিয়েছেন। অনেক মানুষকে আল্লাহ হাসপাতালে ফেলে রেখেছেন, অনেক মানুষকে কর্মব্যস্ততায় সে বাইরে ভরে রয়েছে, অনেক মানুষকে ইমাম দেন নাই, সে মসজিদে আসার সুযোগ হয় নাই। আবার অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন, তারও মসজিদে আসার সুযোগ হয়নি। তাহলে আল্লাহ আমাদেরকে অসুস্থতা থেকে, ব্যস্ততা থেকে, ঈমান হারা থেকে, মওত থেকে, সব কিছু থেকে বাঁচিয়ে রেখে সেই মালিকের গোলামি করার যে সুযোগ করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে আল্লাহর ভাষায় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যদি সুযোগ না দেয়, আল্লাহর গোলামি করারও কি হয় না, সুযোগ হয় না। এই ভালো কাজের সুযোগ কে করে দেন? আল্লাহ করে দেন। দুনিয়াতে আপনারা বলেন তো সবচেয়ে ভালো কাজ কি? দাওয়াত দেওয়া, রোজা রাখা, সদকা করা, সব কিছুর মূলে হচ্ছে আল্লাহর কথা মানা, আল্লাহর রসুলের কথা মানা। এই দুইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা করার জন্য আদেশ দিয়েছেন তা করতে পারা, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেগুলো ছেড়ে দিতে বলেছেন সেগুলো কি দেওয়া, ছেড়ে দেওয়া। আমরা কি সব কিছু ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি? প্রস্তুত আছি। আর আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা আমল করার জন্য প্রস্তুত আছি, তাহলে আমি ইমানদার। আর যদি আল্লাহ রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো যদি আমরা পালন করার জন্য চেষ্টা করি, আর আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা ত্যাগ করার জন্য চেষ্টা করি, তাহলে আমরা ইমানদার থাকবো না বেঈমানদার হয়ে যাব? আমরা বেঈমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, যেগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। দুনিয়াতে যারা বড় হয়েছেন, আল্লাহর কাছে চলে গিয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়েছেন, তারা আল্লাহর দেওয়া, আল্লাহর রাসূলের দেওয়া আদেশগুলো পালন করে আল্লাহর কাছে প্রিয় হয়েছে। আর যারা নাস্তিক হয়েছে, জাহান্নামী হয়েছে, খারাপ পথে চলে গিয়েছে, কাল জাহান্নামে যারা চলে যাবে, তারা নিষেধগুলোকে মানার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আদেশগুলো পালন করেন নাই, নিষেধগুলো কি করেছেন? আল্লাহ বলেছেন আমাদেরকে গান না শোনার জন্য, অশ্লীলতা দূর করার জন্য। এখন আমরা ইয়ারফোন লাগিয়ে মোবাইল থেকে অশ্লীল গানগুলা শুনতে থাকি, এদিকে নামাজও করি, এদিকে আবার কিও করি, অশ্লীল গানগুলো আমার মেমোরি কার্ডে এখনো ঢোকানো আছে। অশ্লীল ছায়াছবি সিনেমাগুলো এখন আমার মোবাইলে আছে। অনেকে এত নাফরমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তোমাকে চক্ষু নামক নিয়ামত দিয়েছেন, ব্রেন নামক নিয়ামত দিয়েছেন, হাত নামক নিয়ামত দিয়েছেন, পা নামক নিয়ামত দিয়েছেন, শরীর নামক নিয়ামত দিয়েছেন। সেই সুন্দর নিয়ামত নিয়ে তুমি আল্লাহর কাছে এসেছো, এখনো তোমার মোবাইল থেকে তুমি অশ্লীল ছায়াছবি, অশ্লীল গান, পাপ ভঙ্গিলতা এগুলো মোবাইলে নিয়ে মসজিদে ঢুকে। মোবাইলের ভিতরে সব কি আছে? সব অশ্লীল গান আছে।
সেই গানগুলো নিয়ে এখন সে কোথায় ঢুকে? মসজিদে ঢুকে। সে মসজিদে ঢোকার সময় দোয়া কোনটা করে? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ খুলে দাও, আল্লাহুম্মা হে আল্লাহ ইফতাহ লি আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। বান্দা তোমার দরজা, তোমার জন্য আমি দরজা খুলে দিলাম, আমার মন আমি পরিবর্তন করে দিলাম, তুমি তো তোমার অন্তর পরিবর্তন করতে পারো নাই। তোমার মোবাইল থেকে তো এখনো অশ্লীল ছবি ডিলিট করতে পারো নাই, তোমার মেমোরি কার্ড থেকে তো এখনো অশ্লীল গানগুলো দৌড়াইতে পারো নাই, তুমি তো তোমার অন্তরকে পরিবর্তন করতে পারো নাই। আল্লাহ রহমত তোমার কাছে কিভাবে আসবে? কিভাবে আসবে? কোন সাহসে তুমি মোবাইলে অশ্লীল ছবি নিয়ে, অশ্লীলতা নিয়ে, অশ্লীল ছবি নিয়ে, ফরমানো ছবি নিয়ে কিভাবে তুমি মসজিদে ঢুকো? তোমার কি একটু ভয় হয় না? একটু কি আল্লাহকে ভয় লাগে না? তোমার কি একটু লজ্জা হয় না? তাহলে আসি, অনেকে মোবাইলের স্ক্রিনে দেখবেন যে একটা নায়িকা ছবি দিয়ে রেখেছে, এরকম অনেকে আছে না? অথবা রিংটোন দিয়েছে, বুক ফাইটে যায়, মুখ ফাইটে যায় ইত্যাদি দিয়ে কি রিংটোন। আমি মুসলমান ঘরের ছেলে, আমার কলিজায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম আমার গানে সেদিনও বলে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিনরা তোমার কলিজায় সেদিন তোমাকে কানে ঢুকে দেওয়া হয়েছে যেদিন তোমার জন্ম হয়েছে, যেদিন তুমি মৃত্যুবরণ করবে তোমার মুখ থেকে সেদিন বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা এই কলেমা নিয়ে দুনিয়া থেকে যেতে চাই নাকি যেতে চাই না? দুনিয়া থেকে কলেমা নিয়ে যেতে চাই নাকি কলেমা চালু করতে চায়? কলেমা নিয়ে যেতে চাই, এটাও মুখ থেকে কি বের হয় না? আল্লাহ নসিব করলে, ভালো নসিব দিলে, ঈমান থাকলে কলেমা নিয়ে যেতে পারবেন, না হয় কলেমা পড়ার সুযোগ হবে না। সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বুল আলামিন আমাকে কুকুর শ্রীগালের মতো মত দিও না। রব্বুল আলামিন তুমি আমাকে আশঙ্কা মত দিও না যাতে কলেমা পড়ার সুযোগ হয় না। রব্বুল আলামিন তুমি আমাকে এমন মত দিও যে সময় আমি তোমার কাছে কলেমা পড়ে পড়ে তোমার হাবিবের চেহারাটা দেখে দেখে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। রব্বুল আলামিন এরকম মত তুমি আমাকে দান করিও, খাতামা বিল খায়র দিও। তাহলে এটাই আমাদের ফরিয়াদ না? এটাই আমাদের দাবি না? আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কাটি ইমানদার হিসেবে আমাদেরকে কবুল করুক। সবাই বলে আমিন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়া, ওয়া মামাতি, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? এই বিশ্বজাহানের মালিক স্বয়ং লা ইলাহা। আল্লাহ কয়টা কথা বলেছেন? সেইটা কয়টা কথা? নিশ্চয় ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মওত। এই সাইয়্যিদা লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আপনার জন্যই, আর কারো জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর বলে দিয়েছেন ইন্না সালাতি। আজকে কি বার? জুমাবার না? কয়জন উপস্থিত হয়েছে? যখন দেখবে ইমাম সাহেব মিম্বরে উঠছেন, আলোচনা শেষ হয়েছে, তারপরে কোথায় আসবে? মসজিদে আসবে। মনে রাখে ওকে মুসলমান, যতক্ষণ ইমাম সাহেব মিম্বরে উঠেন নাই ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার নাম লিখতেই থাকবে। এই লিস্ট কাকে দেবেন? স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহকে ফেরেশতারা পেশ করবেন। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমরা আল্লাহর রাসূলের বাণীকে যদি বিশ্বাস করি, মসজিদে আগে আসবো নাকি পরে আসবো? আগে আসবো না পরে আসবো? আর শুধু হতাশ ম্যাচ জানাত গেলে আগে যাইও, মারামারিত গেলে হলে যাইও, ফরতে যাইও, ফিসে যাইও। তুমি তো খাবার চিনেছ, মালিক চিনো নাই? এই খাবার খেয়ে দিয়েছেন, এই খাবার খাওয়ার জন্য মুখ কে দিয়েছেন, হজম করার জন্য পেট কে দিয়েছেন, এই খাদ্য হজম করার জন্য কে শক্তি দিয়েছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা খাওয়ার জন্য যেমন আগে দৌড়াও, রিজিকের পিছনে যেমন ভাবে দৌড়াও, তুমি মালিকের পিছনেও তেমন ভাবে সাথে বেশি দৌড়াতে হবে। রিজিকের জন্য প্রয়োজনে সৌদি আরব চলে যায়, প্রয়োজনে দুবাই চলে যায়, আমেরিকা চলে যায়, জার্মান চলে যায়, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যায়, ঢাকা চলে যায়, চিটাং চলে যায়। বান্দা তুমি তোমার রিজিকের জন্য যদি এত জায়গায় দৌড়াতে পারো, তুমি তোমার মালিককে খুশি করার জন্য তুমি মসজিদে দৌড়াতে পারো না? মসজিদে দৌড়াতে পারো না? রিজিক পড়ো নাকি রিজিকের মালিক পড়ো? কে পড়ো? রিজিকের মালিক বড়। তো আমি কি রিজিকের পিছনে দৌড়াবো নাকি রিজিকের মালিকের পিছনে দৌড়াবো? কার পিছনে দৌড়াবো? রিজিকের মালিকের পিছনে। আমার রিজিকের ব্যবস্থা কে করে দিবে? বান্দা তুমি 20 টাকা রাখতে পারেন, মার্কেট রাখতে পারে, টাকা রাখতে পারে, ছেলে রাখতে পারে, মেয়ে রাখতে পারে, অন্তরে শান্তি থাকবে না যতক্ষণ না তুমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা যতক্ষণ তুমি সিজদায় লড়ে বা না পড়ো, রুকুতে না যাও, যতক্ষণ আল্লাহু আকবার করে নিয়ে বাবা নাই, ততক্ষণ পর্যন্ত তোমার অন্তরে শান্তি আসবে না, আর কিছুতে তুমি মজা পাবে না। মজা পাবে একমাত্র কার গোলামিতে? আল্লাহর গোলামিতে। যখন আল্লাহর গোলামি করা শুরু করে দিয়েছো, আল্লাহ ঢেলে দিলেন ঘরে শান্তি, আল্লাহ ঢেলে দিলেন আপনার ব্যবসায় শান্তি, আল্লাহ ঢেলে দিলেন আপনার সমাজে শান্তি, আপনার ঢেলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বান্ধবের আন্তরিকতার শান্তি। সুবহানাল্লাহি বিহামদি। না হয় আপনার ঘর হবে আপনার জন্য জাহান্নাম, ব্যবসা হবে আপনার লস ব্যবসা, দুনিয়ায় হবে আপনার জন্য জাহান্নাম, কোথাও আপনি শান্তি পাবেন না। আপনাকে শান্তি রাখতে পারেন কে? কে? আল্লাহ। কে? আল্লাহ। তাহলে আমরা আমাদের 1 নম্বর সালাত দিয়ে অন্তরকে ঠান্ডা করবো। কি দিয়ে ঠান্ডা করবো? সালাত দিয়ে। 2 ওয়ানুসুকি, কোরবানি। কোরবানি কাছে আসছে? একদম কাছে আসে নাই? কোরবানি কাছে এসেছে। এখন আমরা হিসাব করি যে বাজারে গিয়ে এখন গরু একটা রং সুন্দর একটু কম হলেও গোস্ত তো বেশি হবে। আবার আসার সময় ফতে জিজ্ঞেস করে, কথা এবার হতুন দিলি হয়তো 1,05,000 হর দাম বেশি, 90,000 তো আড়িয়ে নয় হদি ইতার হতাইয়া রোয়া দিয়ে এন ফইলে চা অত কেউ। তুমি আল্লাহর রাস্তায় কোরবানি দেবা, সেখানে টাকার কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করে নিতে পারে, তিনি কি ঠকেছেন নাকি জিতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবাই করে দিয়ে ঠকেছেন নাকি জিতেছেন? খলিলুল্লাহ হয়েছেন। আমরা আল্লাহর রাস্তায় আমাদের সর্বোচ্চ সর্বোত্তম প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করে দিয়ে অন্তরের শয়তানকে কোরবানি দিব, অন্তরের শয়তানকে কোরবানি দিব। যা নিয়েছে আলহামদুলিল্লাহ, যা করিয়েছে আলহামদুলিল্লাহ। বহুজন তো তৌফিক দেয় কোরবানি করে না, আবার অনেকে তৌফিক নেই সেও কোরবানি করে। যদি ওইরকম কোরবানি করে আল্লাহ ধরবেন, কিন্তু কোনটা? আমাদের বাড়ির পাশে উনি করতেছেন, আমি না করলে আমার ছেলেরা কার বাড়িতে যাবে? এটা হলে কোরবানি হবে না। রব্বুল আলামিন আমার তৌফিক নেই, আমার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, তারপরেও তোমার কোরবানি চলে যাচ্ছে। রব্বুল আলামিন আমার কষ্ট হলেও আমি গরুর 7 ভাগের 1 ভাগ 4,000 টাকা দিয়ে হোক, 5,000 টাকা দিয়ে হোক, একটা ছাগল দিয়ে হোক, রব্বুল আলামিন কোরবানি দিয়েছি। আমি হাজারো অভাবে আছি,
তোমাকে অভাব দেখায় নাই, রব্বুল আলামিন আমার অভাবকে তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহকে অভাব দেখাই নাই, আল্লাহকে আমাকে অভাব দেখাবেন? আল্লাহকে আমাকে অভাব দেখাবেন? আল্লাহকে কেউ অভাব দেখাবেন না। ছেলেকে কি কেউ অভাব দেখায়? তার মেয়েকে কেউ অভাব দেখায়? কোন বাবারা তার পরিবারকে কখনো অভাব দেখায়? বলে যে আব্বু কাদা লাগবে, আব্বু লিচু খেতে মনে যাচ্ছে। বাংলাদেশে বাঁশখালীর এগুলো না আব্বু, রাজশাহীর লালগুলো আব্বুর হলে একটা টাকাও নেই। দোকানদারকে বলবো যে 500 টাকা দাও তো, 2 দিন পরে দিয়ে দিব। ছেলের জন্য সব হওলাত করে নিয়ে গেলেন, বাড়ির জন্য নিয়ে গেলেন ছেলের আবদার পূরণ করতে। এমন কোন বাবা নেই যে ছেলের আবদার মেয়ের আবদার পূরণ করে না। নিজের আবদার পূরণ করে না, ঠিক আছে, নিজের প্রয়োজন পূরণ করে না, ঠিক আছে, নিজের মোবাইল প্রয়োজন রবার দিয়ে বেড়াইয়ে বেড়াইয়ে সে কি করবে? রবার দিয়ে ফাটটি লাগিয়ে ব্যবহার করবে। তারপরও ছেলের আবদার মেয়ের আবদার কি করবে? পূরণ করবে। বান্দা, তুমি যদি তোমার ছেলে মেয়ের একটা আবদার পূরণ করতে পারো, আমি মালিকের একটা আবদার পূরণ করতে পারো নাই? আর যারা কোরবানি দেবে কাল কিয়ামতের দিন, তারা ওই ফুলসিরাত পার হবে ওই কোরবানির পশুর উপর কি করে? আরোহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে এসেছে, কোরবানির পশুর গায়ে যত পশম আছে সেই সমপরিমাণ পশম পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দিবেন। 2, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে কার কাছে কবুল হয়ে যায়? আল্লাহর কাছে। কিন্তু হালাল টাকা হতে হবে। ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, মারা টাকা দিয়ে, ট্যাবলেট বিক্রি করা টাকা দিয়ে, মদ বিক্রি করা টাকা দিয়ে আপনার কোরবানি হবে না। যদি আপনি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দাম দিয়ে কি করেন? কোরবানি করেন। আপনি মনে করতেছেন যে এলাকার সবচেয়ে বড় গরুটা আমিই তো কোরবানি দিয়েছি, আমার এত বড় কোরবানি আর কেউ দেয় নাই। মিয়া, আপনার টাকা যদি হালাল না হয় কোরবানিও কি হবে না? হালাল হবে না। তাহলে কোরবানি হালাল হতে হলে আগে কি হালাল হতে হবে? আগে কি হালাল হতে হবে? টাকা হালাল হতে হবে। শুধু কুকুরের গোশত হারাম নয়, শুধু শুকরের গোশত হারাম নয়, অবৈধ পথে ইনকাম হারাম, অবৈধ পথে ইনকাম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ কার জন্য পড়ব? আল্লাহর জন্য পড়ব। ও নসুকি, কোরবানি কার জন্য দিব? নাকি মেনশন দাহাইদুল্লাহ এগুলো করবো একটা মুসলিমান করতাম গোড়ায় গেছে হদিব হন এবার চেয়ারম্যান সাহেব দেরি কোরবানি, এবার আমার মেম্বার সাহেব দিয়ে দেয়, এবার আমার সদস্য হলো তুই মুসলিমান করতে গোড়ায় গিয়ে হলে যাবো গিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এইরকম মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করো, এই কোরবানি কার কাছে কবুল হবে না? কার কাছে কবুল হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষকে দেখানোর জন্য করেছেন, মানুষের জন্য আপনার হয়ে গেল। আল্লাহ কাল কিয়ামতের মধ্যে বলবে তুমি যেটা চাইছো সেটা তো পেয়েছো, আর আমার কাছে তোমার কিছু বাকি নেই। আমাদের একমাত্র খাইকে এই ভালো কাজ করার জন্য দুকা শুধু আমাকে আর আপনাকে দেবে না, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামকে কয়বার দিয়েছেন? আয়েশা ফাতর হবার মানে কি হবা 3 বার নামে শয়তান, 16 শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। 16 শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। যারা হজ করে আসছেন তারা দেখবেন। তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, যিনি মুসলিম জাতির পিতা, এই ইব্রাহিম আলাইহিস সালামকেও শয়তান কি দিয়েছিল? কে আল্লাহ ফোয়ারা জ্বালাইতে যেতে এলে সামনে থেকে বলি ফোয়ারা জ্বালা দিয়ে বলিব নাকি ইন্নি রাআইতু ফিল মানাম। আবার ছেলেকে বলতেছে তোমার বাবার মাথা ঠিক নেই মানো, হ্যাঁ সামনে দেখলে বলে কি ছেলেকে সবাই করে দিতে হয়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই শয়তানের কথায় আরো ঢুকিয়ে দিয়ে দিয়েছেন, ফাতর নিক্ষেপ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলে তিনি কি করেছেন? শয়তানকে উল্টো ফাতর নিক্ষেপ করেছেন। ও হে শয়তান, তুমি আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কি দিচ্ছ না? সুযোগ দিচ্ছ না। একবার নয়, দুইবার নয়, তিনবারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছে। তাই কারণ নবীকে ধোঁকা দিয়েছে, আমাদেরকে দিবে না? অত তোমার তো ঠিক অবয় তো আছে না, কিনলে কোরবানি দিয়ে হতে বছর না, এই বছর তো দিয়ে ফোয়াশা হানা নোয়া সমাধি দিয়ে, হ্যাঁ ছেলে তেলে মাত্র এখন না বিদে দিয়েছে, আগামী বছর থেকে দিই। আগামী বছর যে তুমি বাঁচবে তার গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? তাহলে তুমি অন্তরের মহব্বত থেকে যেটা সুন্দর লাগে গরু সেটাই দিব। মালিক তোমার দরবারে কোরবানি দিব, আল্লাহ যেটা সুন্দর সেটা আপনার জন্য দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আজি যা ফাজান নাইলে জবাব বাড়াবো, মালিকেরও যে মিলে দিয়ে যায় এবার হর তাহলে দিন কত মান ফোস মানে আর একটা বেশি দেখতে এনে উদাহরণ দিবে লাগতে এবারে তুলি গেলে হইতে নয় হয়তো কেন আজি যাবে ফার্ম দিবে আমার নয় এলে অনেক কিছু মনে করেন আর মনে এক বিন্দু নেই। আর হনি গেলে ফলোয়া করি আর সরিয়ে নগরী খনি গেলে ফার্ম দিবে হতা নহই। আজ যে অনর হওয়ার সাফল্য, অনর হওয়ার উন্নতি আমাদের হাঙ্গা সামগ্রী হই জীবার ওয়ার বাপ সন্তুষ্ট গিয়ে জীবার মা সন্তুষ্ট গিয়ে ফুয়াই বেলা দুনিয়ার হন ধরা যাকি নেই, বন্ধ নেই। যে ভালো ধরে রইব আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিবেন। দেন না তাহলে মা বাবা যদি খুশি করি জেনেন দেয় শ্বাস মেরে তো আমার খুশি হইব, আল্লাহ খুশি। আইয়ম কোরবানি মা বাবাল্লাই কোরবানি ধারাতে বাবা হাম টিয়া না হামায় ফুয়াই বাবা টিয়া আছে, শহরত মার্কেট আছে, ব্যবসা আছে ভালো, ও না পাঠিয়ে হামানি আব্বার নামত কিল্লা কোরবানি দিয়ে পড়েছে, বউর নামত দিকে আর রসুল্লার নামত দিকে বাবার মান্না শুরু দিয়ে গোড়া কোরবানি নিয়ে দুনিয়ার গোড়ার নাম আছে, বাপের দা মার নাম মানে নেয়া এত 7 বার কয়বার 7 বার। তো তোমার জন্য তুমি দিতে পারতেছো একবার করলেই তো তোমার জন্য যথেষ্ট। তাহলে ছেলেকে বলবেন বাবা আজ আপনার নাম দিব, তারপর আমার মায়ের নাম দিব, তারপর আমার নাম দিব, যেহেতু আপনাদের পরে তো আমি। বাবা খুশি হবে, মা খুশি হবে না? হ্যাঁ, তাহলে বুঝতে হবে আগে যার উপর ওয়াজিব সেটা তো দিতে হবে। আপনার যখন সুযোগ আছে মা বাবার নামে কি দিবেন? কোরবানি দিবেন। তাহলে আপনার ছেলেও আল্লাহ এমন মানিয়ে দেবে যেগুলো আপনার আগে নাম দেওয়ার আগে তাদের কোরবানি তারা কখনো করবে না, সেরকম ছেলেও আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ দিয়েছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরবানি না বাজারে যাইয়ে গরু হম্মা মিয়ান দর বুঝতে পারছিস কি বেসাইয়া নাকি জীবে সুন্দর আল্লাহ মাহবুল্লাহ জওয়াতে বানা হয় কি বেসাইয়া মন না কোনটা যেটা সুন্দর সেটা টাকা কোনো কিনার বিষয় নয়। গুস্ত হমনা বাড়াই না করিবেন কেন কোরবানি দেওয়া রাখবে চিন্তা হওয়া দিতে যাওয়াতে কোরবানি চিন্তা করে দেখিয়া গুস্ত বাঘে হনা দিকে দিকে দিতে হম করেন না, হয়তো 2 কেজি হলো হম নয় দালাল 2 কেজি হলো 1250 আছে। হ্যাঁ, কিন্তু 1200 নগর লাভ না তুই গরিবে গেলে দিকে লইবে গুস্ত হম। হ্যাঁ, তোদের নগর লাভ বুঝে যেতে 1200 হাজার চাইবে বুঝতে পারছি বলে হবে। হ্যাঁ, কোরবানি দিয়ে হতে না আপনার অন্তরে যেটা পছন্দ হয়েছে সেটাই আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার নাম হচ্ছে কোরবানি। মনের জুড়ে গলা জুড়ে বুদ্ধি কাটিয়ে কোরবানি দেওয়ার নাম কোরবানি নয়। 2 মনে রাখবেন এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন। এই মসজিদ মার্কেটটা হচ্ছে ব্যবসায়ী এলাকা, বারাটিয়ার এলাকা। কতগুলো বারাটিয়া আছে যেগুলো সমাজে নেই, কতগুলো বারাটিয়া আছে এখানে কি নেই, সমাজে নেই। তো আমরা বাদ বসাইছি কাদের জন্য? প্রত্যেক সমাজে তো সমাজের জন্য, সমাজের জন্য আমরা বাদ বসাই লিস্ট করে। কিন্তু মসজিদ মার্কেট বা 2 জন আছে রিক্সা চালায়, মেস্ত্রি কাজ করে, কোরবানি করতে পারে নাই আমি চিনি, সে আমার বিরুদ্ধে কাজ করে হতে পারে, সে রিক্সাওয়ালা তার গাড়িতে আমিও চড়ি, হয়তো সে সিএনজি চালায় তার ঘরে ঘর পর্যন্ত নেই অথবা যাওয়ার সুযোগ হয় নাই, এদিকে কোরবানিও করতে পারেন নাই। আপনি একটি ফুটলা 1 কেজি গোস্ত তার ঘরে যদি পৌঁছাই দেন সমাজের কারণেও সে পাচ্ছে না,
অভাবের কারণে কোরবানি করতে পারে নাই, আপনি যদি রাতের অন্ধকারে অথবা তাকে ডেকে সপ্তাহে যদি 1 কেজি গোস্ত দিয়ে দাঁড়াইয়ে দেন, তার ছেলেরা কোরবানির গোস্ত খাবে, খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ রসুলের কাজটা এগুলোই ছিল। কে না খেয়ে পড়ে আছে, কে খাচ্ছে না, কার ঘরে আজ কোরবানির দিন সবার ঘরে গোস্ত রান্না হবে, কার ঘরে গোস্ত রান্না হচ্ছে না, তোমার অন্তরে যদি সেটা চিন্তায় থাকে, ফিকিরে থাকে, তুমি মুমিন, তুমি মুসলমান, তোমার জন্য জান্নাত, তোমার জন্য আল্লাহর সন্তুষ্টি, তোমার জন্য রহমতের ফেরেশতারা অপেক্ষা করতেছে। বান্দার অভাব আপনি খুঁজে খুঁজে পূরণ করবেন, আপনার অভাবও আল্লাহ খুঁজে খুঁজে কি করে দেবেন? পূরণ করে দেবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে নামাজও আল্লাহর জন্য, কুরবানিও কার জন্য? আল্লাহর জন্য করার তৌফিক দান করো। সবাই বলে আমিন। আর আল্লাহর রাস্তা দিয়ে গরিবি দিলে জোয়া খেলা হয়, নেশা হয়, বরবাদ দিয়ে এরকম হাজার হাজার পাওয়া যাবে, কিন্তু আল্লাহর রাস্তা কোরবানি করে, আল্লাহর রাস্তা খরচ করে, ভালো কাজে বিয়ে করে কেউ কখনো গরিব হয় নাই, বরঞ্চ আরো সম্মানিত হয়েছেন, বরঞ্চ কি হয়েছেন? সম্মানিত হয়েছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।